আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেটের চা বাগানগুলো চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, শ্রমিকদের নিরাপত্তার দিকে নজর রাখার পরামর্শ। করোনা ভাইরাস নিয়ে চলমান সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়র। সিলেটে হাসপাতালে এক কিশোরীর মৃত্যু, চিকিৎসকদের দাবি করোনা আক্রান্ত নয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাড়ল চলমান ছুটি, 11 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত আরও 2 জন, সুস্থ হয়েছেন আরও 6 জন। উসমানীতে চলছে করোনা ভাইরাস শনাক্তের মেশিন ও ল্যাব স্থাপনের কাজ, প্রথম দফায় কিট আসছে 5000। সিলেট বিভাগে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আরও 28 জনকে। সিলেটে 3 শতাধিক অসহায়ের মুখে হাসি ফুটালেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। প্রত্যেকের হাতে তুলে দিলেন 15 দিনের খাবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের চা বাগানগুলো চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চা পাতা উত্তোলন ও কারখানায় জমা দেওয়ার সময় তাদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার গণভবন থেকে সকাল 11টায় ভিডিও কনফারেন্সে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার সময় তিনি এমন নির্দেশ দেন। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত সোমবার থেকে সিলেটের সবকটি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন, ফলে বাগানগুলো অকার্যকর হয়ে পড়েছে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। এ সময় তিনি বলেন, এতদিন চা বাগানগুলো চালু ছিল, কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে শ্রমিকরা কাজে যেতে অপারগতা প্রকাশ করছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চা বাগানগুলো খোলা রাখলে সমস্যা হবে না। চা শ্রমিকরা প্রাকৃতিক পরিবেশে কাজ করেন, তারা বিক্ষিপ্ত অবস্থায় চা পাতা সংগ্রহ করেন, তাদের মাস্কের ব্যবস্থা করে কাজে লাগানো যেতে পারে। তারা চা পাতা জমা দেওয়ার সময় যেন দূরত্ব মেনে চলেন। করোনা ভাইরাস নিয়ে চলমান সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়র। হোম কোয়ারেন্টিনের মেয়াদ পূর্তির পর অসহায়দের খাদ্য সহায়তায় নেমেছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আর খাদ্য ফান্ড গঠন করে ওয়ার্ডে ওয়ার্ডে ছুটছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। গত 15ই মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। 28শে মার্চ শেষ হয় তার হোম কোয়ারেন্টিনের মেয়াদ। পরদিন থেকে তিনি মাঠে নামেন অসহায় মানুষদের সহায়তায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। শ্রমজীবী অসহায়রা যখন তাকিয়ে আছেন বিত্তবানদের সহায়তার দিকে, তখন কামরান পাশে দাঁড়ান তাদের। 29শে মার্চ তিনি নগরীর কালীঘাট, চড়ারপাড়, কামালগড় সহ বিভিন্ন এলাকার গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আপৎকালীন সময়ে সাবেক মেয়রকে পাশে পেয়ে কৃতজ্ঞ সাহায্য গ্রহণকারী অসহায় গরিব লোকজন। এদিকে নগরীর গরিব মানুষদের মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য জেলা প্রশাসকের কাছে চালের বরাদ্দ চেয়েছিলেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নিজে উদ্যোগী না হয়ে জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেয়র। এরপর তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গঠন করেন খাদ্য ফান্ড। নিজের 1 মাসের সম্মানী ওই ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়ে নগরীর বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা চান তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই খাদ্য সামগ্রী ও নগদ টাকা পাঠাচ্ছেন খাদ্য ফান্ডে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ফান্ডে প্রায় কোটি টাকার সহায়তা এসেছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বেসরকারি সহায়তা ছাড়াও ত্রাণ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে 50 মেট্রিক টন চাল। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পর্যায়ক্রমে নগরীর প্রায় 66,000 পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। খাদ্য ফান্ড গঠনের পর নগরীর বিত্তশালীদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে। কেউ দিচ্ছেন নগদ টাকা, আবার কেউ নিজ উদ্যোগে নগর ভবনে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। সবার সহযোগিতায় নগরীর অসহায়দের খাদ্য সংকট দূর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক কিশোরীর মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে নয়, ফুসফুসে পানি জমা ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার বেলা 2টার দিকে কিশোরীটি মারা যায়। তার দাফন স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে।
বালাগঞ্জের ওই কিশোরীকে মঙ্গলবার 11:30টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয়। প্রথমে তাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ করা হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই কিশোরী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরাও এর সত্যতা পেয়েছেন। তার ফুসফুসেও পানি জমেছিল। এসব আলামত দেখে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন ওই কিশোরী করোনা আক্রান্ত নয়। তাই পরীক্ষার জন্য তার নমুনাও সংগ্রহ করা হয়নি। আমাদের সিলেটের একটি উপজেলা থেকে আসছে হলো 11:30টার সময় কিশোরী একটি মেয়ে। তখন তার খুব শ্বাসকষ্ট ছিল এবং জ্বর ছিল না। তো তাৎক্ষণিক আমাদের ডাক্তার দেখেছে এবং সমস্ত শরীর তার ফুলা ছিল। তো আমাদের ডাক্তার দেখেছেন, দেখে সাথে সাথে আমাদের প্রফেসরকে কল করেছেন। প্রফেসর এসে দেখেছেন, দেখে ওনাকে অক্সিজেন এবং অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু উনি 1:30টার সময় উনি ইন্তেকাল করেন। তো আমাদের অভিজ্ঞ অধ্যাপকগণ, আমাদের যে পর্ষদ আছে, তারা এটি স্বাভাবিক মৃত্যু এবং কনজাস্টিভ কার্ডিয়াক ফেইলিওর এবং রেসপিরেটরি ফেইলিওরের জন্য তার স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। এটা করোনা নয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও 7 দিন বাড়ানো হচ্ছে। আগামী 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। এর সঙ্গে 10 ও 11 এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে 11 এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর 5 থেকে 9 এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়। এতে করোনার কারণে দেশে টানা 17 দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত 26শে মার্চ থেকে আগামী 4 এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে। মঙ্গলবার সকালে গণভবন থেকে 64 জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা 12 দিনের ছুটি দিয়েছিলাম, এটা 14 দিন হতে পারে। মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 2 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়ে আরও 6 জন ফিরেছেন। ফলে এই সংক্রমণ থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 25 জনে। মঙ্গলবার দুপুরে আইইডিসিআরের পরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লুরা করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় আরও 140 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তন্মধ্যে 2 জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে একজন নার্স রয়েছেন। এই 140 জন নমুনা বা 1602 জন নমুনার পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে 5 জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 5। ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যাদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, অর্থাৎ তাদের সৎকার হয়ে যাওয়ার আগে আমরা তথ্য পেয়েছি, তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। কারোর দেহেই কোভিড-19 কোনো সংক্রমণ পাওয়া যায়নি। সেই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মৃত্যু হলে কোভিড-19 ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না। আমরা সমস্ত রোগী যাদের মধ্যে মনে হয় কোভিডের সংক্রমণ থাকতে পারে, আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে নিশ্চিত করছি রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আইসোলেশনে গেছেন আরও 13 জন। এখন বর্তমানে আইসোলেশনে আছেন 75 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন বর্তমানে গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী বর্তমানে 38 জন। সিলেট উসমানী মেডিকেল কলেজে চলছে করোনা ভাইরাস শনাক্তের মেশিন স্থাপনের কাজ। 2-1 দিনের মধ্যে ল্যাব প্রস্তুত করে পরীক্ষার সাথে সংশ্লিষ্টদের দেওয়া হবে প্রশিক্ষণ। এরপর শুরু হবে পরীক্ষা। সোমবার করোনা ভাইরাস পরীক্ষার RT-PCR মেশিন ও সরঞ্জামাদি এসে পৌঁছায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওই দিন সকাল থেকে শুরু হয় মেশিন স্থাপন ও ল্যাব তৈরির কাজ। মঙ্গলবারও একই কাজ করেছেন সংশ্লিষ্টরা। ল্যাব স্থাপনের কাজ শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশুলাল রায়। তিনি জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য মেশিনের সাথে এসেছে 500 কিট। কয়েকদিনের মধ্যে আরও 4500 কিট এসে সিলেটে পৌঁছাবে। 5000 কিট দিয়ে সিলেটে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি। সিলেটে ল্যাব স্থাপনের কাজ শেষ হওয়ার পর নমুনা সংগ্রহের 3 ঘন্টার মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আরও 28 জনকে। শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি 3 জনের করোনা রিপোর্ট এসেছে নেগেটিভ। সব মিলিয়ে এখন সিলেট রয়েছে করোনা ভাইরাস মুক্ত। গত 24 ঘন্টায় সিলেট জেলায় কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি। তবে সুনামগঞ্জে 14 জন, হবিগঞ্জে 10 জন ও মৌলভীবাজারে 4 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে ৩,০৬২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এর মধ্যে মেয়াদ পূর্তিতে কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১,৮২৯ জন। এদিকে সিলেটে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া আরও ৩ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের সবার রিপোর্ট এসেছে নেগেটিভ। এই ৩ জন ছাড়াও আরও ৩ জন রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিলেটে ৩ শতাধিক অসহায় গরিবের মুখে হাসি ফুটালেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। করোনা ভাইরাস আতঙ্কের সংকটকালীন এই সময়ে তিনি প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন ১৫ দিনের খাদ্য সামগ্রী। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে খাদ্য সহায়তার উদ্বোধন করেন তিনি। রিকশা চালকসহ ৩ শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বাইরে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানান। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মাহিউদ্দিন আহমদ সেলিম অসহায়দের পাশে দাঁড়িয়ে থাকেন, নীরবে সাহায্য করে যান গরিব দুস্থদের। প্রথমবারের মতো মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকতার মাধ্যমে সাহায্যের হাত বাড়ান। এ প্রসঙ্গে মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, লোক দেখানোর জন্য নয়, কঠিন এই সময়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে অন্যদের উৎসাহিত করতেই তিনি প্রকাশ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম চৌধুরী নোবেল, ইমজার সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজউদ্দিন প্রমুখ। স্টেডিয়াম ছাড়াও রাতে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাহিউদ্দিন আহমদ সেলিম। তার দেওয়া খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, মশলা, চা, চিনি, দুধ ও সাবান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।